আজকে আমি দৈত্যগুরু শুক্রাচার্যের একটা মন্ত্র বলবো এবং সেই মন্ত্রটার সঠিক অর্থ আপনাদের ব্যাখ্যা করে বোঝাবো। জিনিসটা নিয়ে বলা শুরু করার আগে আমি 2-3টে লাইন এক্সট্রা নিব। সেটা হচ্ছে যে আজকাল ইউটিউব বা বিভিন্ন জায়গা দেখে আমরা বিভিন্ন ধরনের মন্ত্র বলি। তো এই বিভিন্ন ধরনের মন্ত্রগুলোর না সত্যি বলতে খুব বেশি কাজ নেই। আপনি যদি মন দিয়ে যে কোনো একটা মন্ত্র ঠিকভাবে পড়েন তাহলেই আপনার অনেকগুলো কাজ সম্পন্ন হয়ে যায়। সেটা আমার নিজ অভিজ্ঞতা থেকে মনে হয়েছে। তো মন্ত্র প্রথমত একাধিক ব্রাহ্মণদের জন্যই ঠিক আছে। ব্রাহ্মণদের জন্য ঠিক আছে, আমি ব্রাহ্মণ না, প্রথমত এটা বলে রাখি। ব্রাহ্মণদের জন্য এই কারণে ঠিক আছে, তারা সারা জীবন, এখনকার ব্রাহ্মণদের কথা বলছি না, যারা আগে এসেছেন, তারা সারা জীবন সংস্কৃত নিয়ে পড়াশুনো করা বা মন্ত্র বা পুজোবিধি এইগুলো নিয়ে পড়াশুনো করে কাটিয়েছে। তারা মন্ত্রের সঠিক অর্থটা জানেন, যে মন্ত্রটা আসলে বলতে কী চাইছে, এবং সেই অনুযায়ী তিনি নিজের যজমান বা শিষ্যদের জিনিসটা করতে বলতেন। কিন্তু এখনকার দিনের মন্ত্র আমরা শুধু মেশিন এর যেমন ভাষা হয়, এআইতে কোডিনের যেমন ভাষা হয়, মেকানিক্যালভাবে পড়ে যায়। কিন্তু মন্ত্রের যে আসল আমরা কী জন্য মন্ত্রটা পড়ছি আমরা সেই জিনিসটা জানিই না। তো আমি শুক্রাচার্যের যে মন্ত্রটা নিয়ে বলছিলাম সেই মন্ত্রটা আগে পড়ব। স্ক্রিনে লেখাই আছে, আপনারা পড়তে পারছেন। হিমকুণ্ড মৃণালাভন দৈত্যানান পরমন গুরুম সর্বশাস্ত্র প্রবত্তারণ ভার্গবন প্রণমাম্যহম। আচ্ছা, হিম তথা তার মানে হচ্ছে বরফ, বুঝতেই পারছেন। কুন্দ মানে হচ্ছে জুঁই ফুল। মৃণালাভন মানে হচ্ছে পদ্মফুলের যে ডাঁটিটা থাকে সেটা। দৈত্যানান মানে দৈত্যদের। পরমন গুরু মানে গুরুদেব। সর্বশাস্ত্র প্রবত্তারণ মানে তিনি অনেকগুলো শাস্ত্রে পারঙ্গত। ভার্গবন প্রণমাম্যহম, তিনি ঋষি ভৃগুর পুত্র। ভৃগু থেকেই ভার্গব শব্দটা এসেছে। তো সেই ঋষি ভৃগুর পুত্র ভার্গব অথবা শুক্রতে আমি প্রণাম জানাই। তো এইটা তো আমি বললাম এমনি মানে, এবার আসল মানেটা আমি বুঝাই। হিম মানে হচ্ছে বরফ, বরফ সাদা হয়। সূত্র বরফের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু ভালো। কুন্দ মানে হচ্ছে জুঁই ফুল। কুন্দ কিন্তু রাতের বেলা ফুটে। জুঁই জ্যাসমিন বা জুঁই ফুল যেটা আমরা বলছি সেটা রাতের বেলা ফোটে আর সেটা গন্ধ ছড়ায়। তো আর্ট, শিল্প, এইসব জিনিসগুলো মানুষের যখন সবচাইতে বাজে সময়, সেই সময়গুলোতেই অ্যাকচুয়ালি ফোটে এবং সেইগুলো ধীরে ধীরে নিজের গন্ধ ছড়াতে থাকে চারিপাশে। যেমন ভ্যান গগের কথা আপনারা জানেন। ভ্যান গগের জীবন সম্পর্কেও অনেকে জানেন, যারা আমার এই মুহূর্তে হয়তো কথাটা শুনছেন। তো সেই সময়েও সেই ধরনের আর্টের স্টাইল বার করা বা সেই ছবিটা পরবর্তীকালে বিখ্যাত হবে, তাহলে বুঝতেই পারছেন সূত্রতে আর্টের সাথেও ধরা হয়। দৈত্যানান পরমন্দুর, দৈত্য বলতে সত্যি কথা বলতে পুরাণে যেগুলো অসুর আছে সেইগুলোতে বোঝায় না। দৈত্য মানে আমাদের মধ্যে যে ষড়রিপুগুলো আছে সেইগুলোতেও দৈত্য বলে। তিনি দৈত্যদের পরমগুরু, মানে তিনিই একমাত্র মানুষ যিনি সমস্ত রিপুগুলোতে কীভাবে ব্যালেন্স করে নিজের ভালো কাজের জন্য লাগাতে হবে সেটা ভালো মতো জানেন। শুক্র হওয়ার, বৃহস্পতি হওয়ার চাইতে শুক্র হওয়া চাপ, কিন্তু বৃহস্পতি হওয়াও চাপ, কিন্তু শুক্র হওয়া বেশি চাপ। কারণ শুক্রের যারা অনুগামী তারা অসুর, আমাদের ভেতরে থাকা ষড়রিপুগুলো। ষড়রিপুতে কন্ট্রোল করা কিন্তু সহজ বিষয় না। আপনি যখনই শরীর ধারণ করে নিলেন, এবার শরীর ধারণ করার পরে আপনি যদি ঋষিও হয়ে যান, তবুও আপনি আপনার রিপুর উপর সহজে জয় করতে পারবেন না। অনেক ঋষি আপনি গল্পে পড়েছেন যে অল্প কিছুতে রেগে দিয়ে অভিশাপ মেরে দিত, সেই রকম বিষয়। সর্বশাস্ত্র প্রবত্তারণ অর্থাৎ তিনি সব ধরনের শাস্ত্র জানেন। তো তিনি মৃত সঞ্জীবনী বিদ্যা জানেন। মৃত সঞ্জীবনী বিদ্যা মানে সহজ সরল ভাষায়, ধরুন আপনি জীবনে কোনো কিছু একটা প্ল্যান করেছেন যে এই জিনিসটা এইভাবে হবে,
আপনি কাজটাও করলেন, কিন্তু রেজাল্ট আপনার অনুকূলে আসলো না, আপনি পড়ে গেলেন। কিন্তু পড়ে যাওয়ার পরেও আপনার মধ্যে কিছু তো একটা থাকবে যেই জিনিসটা আবার আপনাকে টেনে তুলবে। সেটাই হচ্ছে মৃত সঞ্জীবনী বিদ্যা। পড়াশুনোর কাজ মানুষকে অন্য মানুষের ক্ষেত্রে আলাদা ভাবা বা ছোট বা বড় ভাবা নয়। পড়াশুনো জানারই উদ্দেশ্য হচ্ছে যদি আমরা যে কাজটা করছি সেই কাজটা করতে গিয়ে কোনো কারণে ফেল হয়ে যায়, তাহলে তার পরিবর্তে অন্য একটা কাজ আমাদের কাজে লেগে যাবে, যেটা আমাদেরকে আবার ওই বাজে পরিস্থিতি থেকে নিয়ে তুলবে। তো সেই জন্যই সূত্র হচ্ছে মৃত সঞ্জীবনী বিদ্যার জনক। আমাদের যত মৃত সূত্র কিন্তু 2 নম্বর ঘরের জিনিস, রাশির মালিক 2 নম্বর ঘরের জিনিস, আর 7 নম্বর ঘরে মানে তুলা রাশি, আর এই দিকে বৃষ রাশি। তো বৃষ রাশি আমাদের চোখ মুখ কান, আমরা কান দিয়ে গান শুনি, মুখ দিয়ে খাই। তো কেউ সারাদিন পরিশ্রম করার আসার পর যখন মানে একদম কী বলবো মানে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, তখন খাবার খেলে শরীরে বল ফিরে আসে কিনা, বা আপনার মন খুব খারাপ, বা আপনাতে আপনার ইমোশনটা কোনোভাবে বাইর করতে হবে, আপনি অরিজিৎ সিংয়ের গান শুনে বা অন্য যে কারোর গান শুনে সেই ইমোশনটা বের করেন। আর 7 নম্বর ঘর, 7 নম্বর ঘর হচ্ছে স্ত্রী বা পার্টনারের ঘর। স্ত্রী রসটা শরীরের মধ্যে মানুষকে মানে আবার বাঁচিয়ে তুলতে পারে। যে জেফ বেজোস তো এত বড় একটা লোক, প্রায় অনেকটা বয়স, আপনারা জানেন, উইকিপিডিয়াতে সার্চ করলেই পেয়ে যাবেন। ওনার কাছে টাকা পয়সা সমস্ত কিছু আছে, তাহলে এই বয়সে কেন উনি বিয়ে করলেন? সূত্র হচ্ছে এমনই একটা জিনিস যেটাতে মানুষকে মৃতপ্রায় অবস্থা থেকে আবার জীবিত করে তুলে দেয়। ভার্গবন প্রণমাম্যহম, অর্থাৎ ভগবান ভৃতুর বংশীয় সেই পুত্রতে আমি প্রণাম জানাই। যাদের লগ্নপতি সূত্র তারা এই মন্ত্রটা পড়তে পারে, কিন্তু মন্ত্র পড়ার থেকেও আসল উদ্দেশ্য হলো সূত্রতে বোঝা, মানে গ্রহগুলোতে বোঝা। আপনি মন্ত্র পড়ে যাচ্ছেন কিন্তু সেই মন্ত্রের অর্থটা আপনি জানেন না, তাহলে সত্যি কথা বলতে মন্ত্র পড়া বা না পড়ার কোনো যায় আসে না। এবং সেই জন্যই অনেক দিন ধরে অনেক মন্ত্র পড়ে দিলেও দিনের শেষে আপনি দেখেন যে কোনো ফল আপনি পাচ্ছেন না। তো মন্ত্রটাতে পড়ুন, মন্ত্রটাতে ভালো মতো বুঝুন যে মন্ত্রটা বলার উদ্দেশ্য কী। সূত্রের মূল বক্তব্য হলো নিজেতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আশেপাশের জিনিসগুলোতে গুছিয়ে রাখুন, নিজের মনটাতে বড় বা জুঁই ফুলের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজের খেয়াল নিন। আর রিপুগুলোর থেকে পালিয়ে লাভ নেই, রিপুগুলোতে কাজে লাগিয়ে সেইগুলো থেকে ভালো কিছু জিনিস নিয়ে আসুন। আমি জ্যোতিষ পড়া শুরু করেছিলাম যে সময় আমার খুব খারাপ টাইম ছিল, বা হয়তো আগে থেকে আমি পড়ছি কিন্তু জ্যোতিষটা ভালো মতো পড়া আমি শুরু করেছিলাম যে সময় আমার খারাপ টাইম এসেছিল। তা আমি সেই সময় থেকে এখন অনেকটা বেরিয়ে এসেছি। তো খারাপ টাইম মানুষকে নতুন কিছু শেখায়, মানুষকে ডিস্ট্রয় করে দেয় না। এইটাই মৃত সঞ্জীবনী, যে খারাপ সময়তে আপনি হয়তো কারোর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, আপনার জীবন থেকে কেউ চলে গেল, বা আপনার জীবনে এমন কিছু একটা হলো যেই জিনিসটার সাথে আপনি আগে কোনোদিন পরিচিত ছিলেন না। তো সেই জিনিসটাই ভেঙে পড়ে লাভ নেই, নিপুণ কিছু শেখা উচিত যেই জিনিসটা আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে যততে। তো এইটাই বিষয় ছিল।